বিয়ে করলে নাকি প্রথম প্রেম হারায় যায়, কিন্তু আপনার ভালোবাসা যদি সত্যি হয় বা সাথের মানুষটা যদি সাপোর্টিং হয় তাহলে আপনার সেই প্রথম প্রেম তার নিজের জায়গাতেই থাকে, বরঞ্চ সেই ভালোবাসাটা আরও বেড়ে যায় সময়ের সাথে। আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম প্রেম আমি ভুলতে পারি না। বিয়ে হয়ে গেছে, আমার 3টা বেবি আছে, কিন্তু এখনও আমার প্রথম প্রেম আমার সাথে। একই ছাদের নিচে আমার প্রথম প্রেম, আমার সংসার এক সাইডে, আমার ভালোবাসার মানুষ, আমার বাচ্চারা, সব কিছু আমি একসাথে মেনটেন করতে পারতেছি। এটাই আমার জন্য সবচেয়ে বড় ফ্লেক্স। হাজারের মধ্যে একজনও পায় না। আমি আসলেই খুব বেশি সৌভাগ্যবান যে আমি সব কিছু একসাথে মেনটেন করতে পারতেছি, খুব সফলভাবে পারতেছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অশেষ রহমত, প্লাস আমার জীবনসঙ্গীর 101% সাপোর্ট। আমি মূলত কাঠ দিয়ে ঘর সাজাই, কাঠের তৈরি হোম ডেকোর প্রোডাক্ট। কাঠ দিয়ে আমি এখন বানাচ্ছি সেগুন কাঠের পুতুল চুরি স্ট্যান্ড, মেহগনি কাঠের তৈরি ক্যান্ডেল স্ট্যান্ড, বর্বো ক্যান্ডেল স্ট্যান্ড, তারপরে কাঠের তৈরি ওয়াল হ্যাঙ্গিং, তারপরে ট্রে, ঝরকা, ছবির ফ্রেম এবং পেন্টিং, গহনা বানানো শুরু করি। সেগুলো ফেসবুকে আমার যে পেজটা ছিল চারুশী, সেখানে আমি আপলোড দেওয়া শুরু করি। তো মানুষ খুব আগ্রহ দেখিয়ে গহনা কেনা শুরু করে। আর যেহেতু দেশীয় মোটিভ, সব কিছুই দেশীয়, আমি দেশীয় কাঠ রং করে পুঁতি টুতি বা টার্সেল লাগিয়ে আমি যে গহনাগুলো বানাই, মানুষ সেটা খুব পছন্দ করে। বিভিন্ন দেশীয় ঐতিহ্য বা অনুষ্ঠানের সময় সেগুলা আমার কাছ থেকে কিনতো বেশি। তো সেখান থেকে আস্তে আস্তে আমি কনভার্ট করে এখন হোম ডেকোরেও কাজ করি। যেহেতু আমার কাজ মানুষ টাকা দিয়ে কিনে নিচ্ছে, আমি দেখি আর কি বানানো যায় যেটা বানালে আমারও খুশি লাগবে এবং মানুষ আমার থেকে সেটা কিনে নিবে বা কেউ আগ্রহ প্রকাশ করবে কেনার। আমার কাজ পছন্দ করতেছে। আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের কাছে সহজে পৌঁছানো যায় আমার কাজগুলো। কাঠের মানুষ বলতে সেগুন কাঠের পুতুল চুরি স্ট্যান্ড, তারপর মেহগনি কাঠের বর্বো ক্যান্ডেল স্ট্যান্ড। মানুষ হিসেবে আমরা সবাই স্মৃতি সংরক্ষণ করতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে সবাই চায় বিশেষ দিনগুলো বা বিশেষ পছন্দের মানুষটাকে নিজের পাশে রাখতে, সবসময় স্মৃতি হিসাবে, তার অবয়ব হিসেবে। তো আমি এই কাঠের অবয়বগুলোর মধ্যে মানুষের অবয়বটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তার পছন্দের পোশাক বা প্রিয় দিনে পরা প্রিয় পোশাকগুলো বা বাচ্চাদের স্মৃতি হিসাবে। আমাদের যে উপজাতিরা আছে, মানে চাকমা উপজাতি যারা আছে, তারা বলে যে আমাদের নির্দিষ্ট যে আমাদের পোশাকটা আছে থামি, বা যেই পোশাকটার যে নাম আছে, ওই ছবি আমাকে দিয়ে বলে আপু আমাদের এরকম করে করে দেন, একটু হাসি এঁকে দেন, বা এই চোখটা একটু টানা দিয়ে দেন, আমার মাথায় টিকলি পরায় দেন। এইরকম বিভিন্ন রিকোয়ারমেন্টস আমি পাই। তরুণদের পাশাপাশি অনেক বয়স্ক কাস্টমারও আমার আছে, যাদের বিয়ে হয়েছে প্রায় 25 থেকে 30 বছর আগে। তারা তাদের বিয়ের স্মৃতিগুলো এখন আমার কাজের মাধ্যমে তারা সংরক্ষণ করে নিচ্ছে। এইটা আমার কাছে খুব অবাক করার বিষয় যে হয়তো আমার জন্মেরও আগে তাদের বিয়ে হয়েছে, সেই ছবি আমাকে দিয়ে বলতেছে যে আমাকে এটা তুমি একটু বানায় দাও। তো এই বিষয়টা আমার কাছে খুব অবাক করার, যে অনেক বছর আগের সবার স্মৃতি আমি এখন কাজ করে সংরক্ষণ করতে পারতেছি। আমার এখন নিজেকে মনে হয় মানুষের মেমোরি মেকার, মানুষের স্মৃতি আটকায় রাখার চেষ্টা করি আমি। শিল্পীদের আসলে মূল একটা লক্ষ্য থাকে যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। আমি আমার কাজের মাধ্যমে আমার দেশের ঐতিহ্যগুলোকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বিশ্ব দরবারে। তারই ধারাবাহিকতায় আমার এই কাঠের পুতুল তৈরি করা, যেটা বাঙালির খুব আদি ঐতিহ্য। কাঠের পুতুল, মাটির সরাচিত্র বা হ্যান্ড পেইন্টেড এই যে ঘর সাজানোর জিনিস, যেটা বাঙালি ঐতিহ্যের খুব ভালোভাবে জড়িয়ে আছে বাঙালি ঐতিহ্যকে, এটাকেই আমি সবার সামনে তুলে ধরতে চাই। আমার কাজ মানুষ পছন্দ করে, খুবই পছন্দ করে, কিন্তু সবার একটা আক্ষেপ থাকে। সেই আক্ষেপটা হলো যে আমার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। কিন্তু আসলে আমার কিছু করার নাই, আমি তো বাধ্য। যে আমি আসলে কাজ করি নিজের ভালোবাসা থেকে, ঠিক আছে, কিন্তু আমার যে প্রোডাক্ট বা আমার যে ম্যাটেরিয়াল কস্ট, এটা অনেক বেড়ে যায়। আমি সেটা দেখা যায় মডারেটর রিপ্লাই দিচ্ছে, তারপর আমি যখন চেক করি পার্সোনালি, আমি তখন কাস্টমারদের বলি আপু আসলে এটাতে আমার কস্টিং বেশি হয়ে গেছে, এই জন্য আমার এরকম। কারণ আমরা ভালো মানের প্রোডাক্ট দিই সবসময়, কালার থেকে শুরু করে, তারপরে ম্যাটেরিয়াল, তারপর আমার কাজের যে বিশেষত্ব মিনাকারি, হ্যাঁ, মিনাকারির ম্যাটেরিয়ালটাই আমি আনি ইন্ডিয়া থেকে। সেটা বাংলাদেশে কোথাও কোথাও পাওয়া যায়, কিন্তু অনেক হাই প্রাইস, যার কারণে এই মিনাকারি ম্যাটেরিয়ালগুলো আমার দেশের বাইরে থেকে আনতে হয়। আর কাঠগুলা বলতে আমি এগুলো সব সিজন করায় তারপরে আমার ইউজ করতে হয়। যেমন সেগুন কাঠ বা মেহগনি কাঠ প্রপারলি না শুকালে, ড্রাই না হলে সেটা কাজ করা যায় না। রং তুলি নিয়ে কাজ না করলে বা ছবি আঁকার টেবিলে না বসলে আমার মনে হয় যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, মরে যাচ্ছি। বেঁচে আছি যে এটা আসলে ফিল করতে পারি না, তখন মনে হচ্ছে যে মরে যাচ্ছি। সবাই আসলে ছবি তুলে স্মৃতি আটকায়, আমিও স্মৃতি আটকানোর কাজ করি মানুষের, কিন্তু সেই আমার স্মৃতিটা শুধু চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায়।